নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই। আমি রয়েছি আমার ঘরের পাশে কাছাড়ের পূর্ব ধলাইয়ের দর্মিখাল জিপির সচিনপুর গ্রামে রয়েছি। আর আগামীকাল আমরা সবাই জানি পঞ্চায়েত নির্বাচন, প্রথম পর্যায়ের অসমে পঞ্চায়েত নির্বাচন। তো আমার ঘরের পাশেই একটি এই যে ভোট কেন্দ্র এখানে রয়েছে। তো আমি এখানকার এই দৃশ্যগুলি তুলে ধরার চেষ্টা করব, আর আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। আপনাদের ভুবন পাহাড় দর্শন করাই। এই যে ভুবন পাহাড় এত সুন্দর, এই যেখানে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে, আর এই ভোট গ্রহণ কেন্দ্রের পাশ থেকে এই যে ভুবন পাহাড়ের দৃশ্য, আর এই যে রাধা গোবিন্দ সেবাশ্রম, সচিনপুরের রাধা গোবিন্দ সেবাশ্রম গড়ে উঠছে এখানে। আর এই যে গ্রামের দৃশ্য, আর এই যে দেখতে পাচ্ছেন এই রোডটি, এই সামনেই রয়েছে শিলচর আমড়াঘাট রোড। এই সামনে, এখান থেকে পায়ে হেঁটে 2-3 মিনিট সময় লাগবে যেতে। আর এই যে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে এখানে ঈশ্বরচন্দ্র এমই স্কুল, সচিনপুরের ঈশ্বরচন্দ্র এমই স্কুল। আর দর্মিখাল জিপিতেই অবস্থিত এই যে ঈশ্বরচন্দ্র এমই স্কুল, 158 নং দর্মিখাল জিপির এখানে 5 নম্বর এবং 6 নম্বর গ্রুপের এখানে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। আগামীকাল এই ভোট গ্রহণ এখানে অনুষ্ঠিত হবে। তো 5 নম্বর গ্রুপে দুজন ক্যান্ডিডেট রয়েছে এখানে, দীপালি দাস এবং বিশাল সিং, গ্রুপ সদস্য পদে। আর 6 নম্বর গ্রুপে রয়েছেন পরীন্দ্র রায়, চন্দ্র রায়, পান্না রায়, সুদীপ্তা রায়। আর এই দর্মিখাল জিপিতে বিজেপির এপি সদস্য পদপ্রার্থী রয়েছেন জ্যোৎস্না রানী দাস, কংগ্রেসের প্রার্থী রয়েছেন গৌতমী রায়। আর তাছাড়া এখানে জেলা পরিষদ আসনে, এই রুকনি গঙ্গানগর জেলা পরিষদ আসনে বিজেপির প্রার্থী শ্রী মিহিরকান্তি রায়, জেলা পরিষদ আসনে কংগ্রেসের প্রার্থী শ্রী বজেন্দ্র চন্দ্র দাস। আর এই ঈশ্বরচন্দ্র এমই স্কুলে পোলিং অফিসার, তাছাড়া আরও বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ এই এসেছেন। তো ভিতরে ওনারা রয়েছেন। কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করলাম। আপনারাও অবশ্যই আপনাদের মূল্যবান ভোট প্রয়োগ করবেন আগামীকাল। ধন্যবাদ।